যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। খালেদা জিয়াকে সামনে রেখেই ভোটের মাঠে নামলো বিএনপি। হাই কেয়ার ডাইপার আমাদের কথার আজকের আয়োজন। আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখবো এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। 2026-এ ফেব্রুয়ারি মাসে 237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে 96 জন প্রার্থী প্রথমবারের মতো কোনো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। রংপুর বিভাগে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। দিনাজপুর 6 আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনের মধ্যে 12টিতেই নতুন প্রার্থী দিয়েছে বিএনপি। রাজশাহী বিভাগের 39টি সংসদীয় আসনের মধ্যে 16টি আসনে ধানের শীষের নতুন প্রার্থী দেখবেন ভোটাররা। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 10টি আসনে নতুন প্রার্থী দিয়েছে দলটি। তবে নতুন প্রার্থী তালিকায় কিছুটা পিছিয়ে বরিশাল বিভাগ। এই বিভাগের 21টি আসনের মধ্যে মাত্র 3 জন প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে নেমেছেন। ঢাকা বিভাগের 80টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকায় 18টি আসন ফাঁকা রেখেছে। বাকি আসনগুলোর মধ্যে 21টি আসনে দেখা যাবে নতুন মুখ। এর মধ্যে নেটিজেনদের আলোচনায় উঠে এসেছেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। ঢাকা 14 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি। এছাড়াও ঢাকায় সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিগত মেয়র নির্বাচনের আলোচিত তরুণ নেতা ইশরাক হোসেন। সাবেক সংসদ সদস্য ও মেয়র প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক লড়বেন বাবার সংসদীয় আসন ঢাকা 6 থেকে। ঢাকা 15 আসনে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বিপরীতে ধানের শীষের মনোনয়ন পেয়ে আলোচনায় উঠে এসেছেন বিএনপির যুবনেতা শফিকুল ইসলাম খান মিল্টন। ময়মনসিংহের 22টি সংসদীয় আসনের 9টিতে নতুন প্রার্থী দিয়েছে বিএনপি। সিলেটের 20টি আসনে বিএনপির নতুন প্রার্থী 7 জন। চট্টগ্রাম বিভাগের 58টি আসনে প্রাথমিক তালিকায় বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রথমবার নির্বাচনে প্রার্থী হতে যাওয়া 18 জন নেতা। চট্টগ্রাম জেলায় তরুণ প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। দলটির নির্বাহী কমিটির এই সদস্য লড়বেন চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসন থেকে। প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আরফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। যে আমার এলাকা নিয়ে চিন্তা করবে, আমার এলাকার উন্নয়নে কাজ করবে, এরকম প্রার্থী আমার প্রত্যাশা আমার এলাকায়, যাতে সে সার্বিক উন্নয়নে কাজ করে। কিছুটা পরিবর্তনের হাওয়া লাগলেও আমরা পূর্বের যে অবস্থা সেটাই এখন পর্যন্ত লক্ষ্য করছি। যেমন বিএনপির গত দিন একটা আসনের প্রার্থীর একজনকে মনোনয়ন না দেওয়ার কারণে যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে সে আবার আরেকজন প্রার্থীর উপরে হামলা করছে। তো এই জিনিসগুলা আমাদের খুবই শঙ্কার বিষয়। সবথেকে বেশি উন্নয়নটা শিক্ষা খাতে চাই, এবং এলাকার সংস্কার তো থাকবেই, এবং শিক্ষা খাতের যদি উন্নয়নটা বেশি করা হয় এই দিকে আমি একটু ফোকাস দেব, যে শিক্ষা বান্ধব কোন দিকে, কে শিক্ষার প্রতি কাজ করতে চায়। সামনের ভোটটা একদম নিরপেক্ষ, একদম বলতে পারেন যে ঈদের মতো যে উৎসব, একদম এরকম চাই যে না, নতুন একটা ঈদ আসতেছে। প্রথমত অনেস্টি থাকতে হবে, দেশপ্রেমিক হইতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আরেকটা জনবান্ধব হইতে হবে। আমরা অনেক সময় এমপি হওয়ার পরে জনগণ থেকে অনেকটা দূরে চলে যাই, বাট ভোট চাওয়ার সময় একদম ওনাদের কাছে চলে যাই। বাট এই ধরনের মনোমানসিকতা যাদের মধ্যে আছে অবশ্যই আমরা তাদেরকে পরিহার করব। আমার ক্ষেত্রে আমি অবভিয়াসলি পরিহার করব। আর যদি দলের কথা বলি, আমার মনে হয় বিএনপি যে অবস্থানে এখন আছে, ওনারা যদি সেই অবস্থানে থেকে যদি নির্বাচন করতে চায়, আমার মনে হয় ওনারা ভালো কিছু করতে পারবে। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। আপনারা জানেন যে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম 300টি সংসদীয় আসনের মধ্যে 237টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এই বিষয়ে কী ভাবছেন। তারেক রহমান আমাদের, তিনি বগুড়া থেকে
নমিনেশন পাইছে, এই জন্য আমাদের জন্য বিশেষ করে অনেক ভালো এবং সৌভাগ্য। আমরা মনে করি যে তারেক রহমান আমাদের বগুড়ার জন্য আসলেই দরকার ছিল। আমাদের দলের মধ্যেও কিছু সমস্যা হয়তো বিএনপির মধ্যেও আছে, আমি মনে করি যে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং ঢালাওভাবে কিছু নেতাকর্মীর কিছু সমস্যা থাকতেই পারে আছে এবং সেগুলোও ঠিক করবে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ওনার মতো নেতৃত্বই আসলে প্রয়োজন। বগুড়াবাসীরও দীর্ঘদিনের দাবি ছিল যে উনি এখানে এসে নেতৃত্বটা দিক। সেক্ষেত্রে এখানে যে একটা সিটি কর্পোরেশনে হওয়ারও আমি কথা শুনছি, তো উনি আসলে হয়তো বগুড়ার আরও একটা উন্নতি হবে বা ওনার সময়ে বগুড়ার যে উন্নয়নগুলো হয়েছে পরবর্তীতে আর কোনো হয় নাই। তো এবার যেহেতু একটা সুযোগ আসছে, অবশ্যই ভালো কিছুই হবে আর কি। আমরা যে বগুড়াবাসী একটা আশায় ছিলাম যে বিএনপি হয়তো একটা নতুন কিছু চমক দেখাবে, সে চমকটা আমরা এই জুলাই আগস্টের পরে পাইনি। পুরাতন সব আধিপত্য নিয়ে ওনারা ব্যস্ত আছে। তাতে আমি আশা করি এমন কোনো ভালো লাভবান হতে পারবে না, কারণ ওনাদের যত দলীয় কোন্দল এগুলো নিয়ে সামলাতে তো ওনাদের অল্প সময়ের মধ্যে আর কি করতে পারবে। এবার আমি আশা করি বিএনপি ক্ষমতাতে আসবে এবং তারেক রহমান ক্ষমতা আসবে এবং এই বগুড়া শহর সিটি ঘোষণা করবি এবং এই রাস্তাঘাট এলে ভালো করবি এবং সাধারণ মানুষ ভালোভাবে চলাফেরা করবি, এই আশা এই প্রত্যাশাই আমরা কামনা করি। যে কোনো দলই ক্ষমতায় আসুক, তারেক রহমান যেহেতু বাহিরের দেশে আছে, এখন ভোট হইতে হবে, সেক্ষেত্রে আসবে কিংবা আসতে হবে। কিন্তু যুব সমাজ যেটা এখন চাচ্ছে, সবাই চাচ্ছে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আমাদের কথায় আমি এম এস আহমদ আর শুনবো বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে কি বলছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। মাননীয় মহাসচিব যেহেতু আমাদের এখানকার প্রার্থী, এরকম একজন ব্যক্তি আমাদের পক্ষে আমরা সত্যি প্রার্থী পাওয়া গর্বিত এবং ওনাকে এইবার এই আসনের এই জেলার মানুষ মানে সমস্ত শ্রেণী পেশার মানুষ আশা রাখছি যে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করবে। বাংলাদেশ জাতীয় দল জন্মলগ্ন থেকে যে তফসিলের পরেও প্রার্থী নিয়ে জটিলতা থাকে, কিন্তু এখানে তফসিলের আগেই যে এবার একটা প্রার্থীতা ঘোষণা হলো, এটা আমার মনে হয় বাংলাদেশ জাতীয় দল তথা আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের স্থানীয় যে আমাদের যে নেতা মহাসচিব, ইনারা অত্যন্ত নিরলস পরিশ্রম করে এই দলটাকে যে মানে গুছিয়েছেন এবং দলটাকে যে সুসংগঠিত করেছেন, এটাই প্রমাণ হয় যে তফসিলের আগেই প্রার্থীতা ঘোষণার যে বিরল ঘটনা। নির্বাচনী আমেজের উপরে ভিত্তি করে নির্বাচনটা কতটুকু ফলপ্রসূ হবে এবং সবাই যেন সেই আমেজে জনসভামূলক কার্যক্রম চালায়, এটাই আমার প্রত্যাশা। হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের কথা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।